হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমাদের পুজোটা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এটা উলাইচণ্ডী পুজো, বাধা ধরা ফিক্সড 18ই ফাল্গুন। তো সেদিন ছিল আমাদের চাঁদরায় বাংরায়ের গাজন। তো গাজন গাজন চলে এসেছিলো। তো আমি একটু রেডি হওয়ার আগে দেখে নিলাম, দেখে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একটা সিম্পল শাড়ি পরেছিলাম সুতির, লাল আলতা পেরে। মা বলছিল অন্য শাড়ি আনছি, তোর আর ভালো লাগছে না, এসে চেঞ্জ করতে হবে। এখানে দেখো পুজোর চাঁদা প্লাস ঠাকুরটা যেহেতু আমাদের নিজেদের, তো আমাদের বারোয়ারি মায়ের যে চাষ হয়, 3টে খরচা দিতে হয়। তো দেখো, দিয়ে আমি ওখানে পুজো দিতে চলে গেছিলাম ঠাকুরতলায়। আর এই হচ্ছে আমাদের ওলাইচণ্ডী মা, আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা। এত সুন্দর সাজিয়েছে এবছর, কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর আমাদের এই পুজোটা হয় প্রত্যেক বছর, একটাই ফিক্সড ডেট, 18ই ফাল্গুন। দেখো প্রচুর মেলা বসেছে, আর এখানে সামনে মেলা বসেছে, ওই সাইডেও মেলা বসেছে। তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম, কেন ডন্ডি খাটবো বলে ড্রেসটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখো সব পুজো নিয়ে এসছে, পুজো নিয়ে যাচ্ছে। আর আমি বাড়ি এসে ড্রেসটা আমি অলরেডি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে বৌদি দাদা ওর আগে চলে গেছে। তারপর আমি ভাইজি আর বোনজিকে নিয়ে চলে গিয়েছিলাম। এই যে আমার বৌদি, দেখো। আর এখানে দণ্ডি ঘাটটা অলরেডি শুরু করে দিয়েছে। আর আমার বৌদি বলছে, উনি তাড়াতাড়ি এসো, তোমার জন্য তোমার দাদা ওয়েট করে আছে। দণ্ডি ঘেটে এসে তো মানাকে বললাম যে মানা ছাগলটা নিয়ে যায়, যেহেতু আমাদের বার্ষিক দেওয়া হয়। এখানে আমি আর আমার দিদি রেডি হয়ে নিয়েছি, দণ্ডি কেটে এসে যাব, মায়ের তলায় যাব বলে, যেহেতু পুষ্পাঞ্জলি দিতে হবে। আর প্রত্যেক বছর তাড়াহুড়ো করে যেতাম। দিদিকে বলছি, তুই এখন আগে থাকতে রেডি হ, তোরই প্রচণ্ড লেট হয়, নাহলে আমি তোকে ফেলে রেখে দিয়ে চলে যাবো। আর দেখো অসাধারণ গেটটা করেছে এবছর। আর আলোর কায়দাগুলো খুব সুন্দর লাগছে, তখন হালকা সন্ধে হয়েছে, রাতের বেলায় আরও সুন্দর লাগবে। দেখো খুব সুন্দর লাগছে। আর এবারে যেহেতু পুষ্পাঞ্জলি, আমি প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দেবো বাড়িতে, জানো তো আমাদের বাড়িতে একজন করে উপোস থাকতে। আর মা যেহেতু রান্না বাড়া করে, মা ওই জন্য আর থাকে না, আমি থাকি বাড়ির জন্য। আর এবারে যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ, মা অপারেশন হয়েছে, তো রান্না বান্না করে দিয়ে মাকে বললাম, বৌদিকে বললাম, তুমি সবাইকে খেতে দিয়ে দাও, আমি চানটা করে নিই। মা, দিদি, বৌদি সবাইকে খেতে দিয়ে দিল। এবার যে যা রেডি হয়ে তারপর আবার চলে গিয়েছিলাম তোমার মায়ের তলায়। তারপর মাকে বললো, আমাদের যে পঞ্চানন ঠাকুর আছে ওখানে পুজো হচ্ছে। একটা যেটা আমাদের পাশের বাড়ি জেঠুমা বললো, তোর বাবাকে নিয়ে আয় দেখিনি। দিয়ে মাকে বললো, মা আবার ওখানে গেল। আর আমি আর আমার দিদি রেডি হয়ে মায়ের তলায় চলে গেলাম পুষ্পাঞ্জলি দিতে, কেননা প্রচণ্ড। আর এখানে আমার জামাইবাবু আমাকে দেখে আবার হাত নেড়ে দিল। আমি বলছি, কখন এলে? বলছে, এসছি, তোমারই পাত্তা না। এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় জামাই, আমার বড়দির বর। আর এই দেখো সন্ধেবেলায় এত সুন্দর লাগছে লাইটে, মন্দিরটা অপূর্ব লাগছে। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি এবারে মন্দিরটা আমাদের খুব সুন্দর সাজিয়েছিল। আর প্রত্যেক বছর পুজোর দিন এত ভিড় হয়, পিঁপড়ে গলা যায় না। আমরা যখন গেলাম তখন দেখছি 5টা চোট হচ্ছে। দিদি বলছে, যাবি নাকি ভেতরে? আমি না, সত্যি কথা বলতে এই পাঁটা চোট আমি দেখতে পাই না। আমার না খুব কষ্ট হয় পাঁটা চোট দেখলে, ভেতরে একটা কেমন একটা হয়, অস্বস্তিভাবে আমি কাউকে বলে বোঝা। একবার সেই পাঁটা চোট দেখে এত শরীরটা খারাপ করছিল, তারপরে তো আমি কোনোদিন পাঁটা চোট দেখি না। পাঁটা চোট হওয়ার পর দেখো এখানে মায়ের আরতি হচ্ছে, মায়ের আরতি শেষে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এত ভিড় মানুষের, এতক্ষণ উপোস রইলো, আর 5টা মিনিট মানুষের ধৈর্য নেই, সেই হুড় করে ঢুকে পড়ছে। মানুষ যা উপোসটা করেছি, পুষ্পাঞ্জলিটা যদি ঠিকঠাকভাবে না দিলি, তা তোর উপোসটা করে কী হলো আমার কাছে কথা। দেখো এখানে এত তাড়াহুড়ো করছে। আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া বলে সবাই দাঁড়িয়ে আছে, দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এবার প্রথম ব্যাচটা হয়ে গেলে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আমার ভাইজি বোনজি বলছে, বেমনি ফুচকা খাবেন, চল তোদিনকে আজকে ফুচকা খায়। ওদিনকে ফুচকা খাওয়ালো। তো দুজনে মিলে জানো, দুটোতে আগে 15 টাকার ফুচকা খেয়েছে ওরা। তারপর আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটে এসে, চলো ফুচকা কিনে দেবে, চলো। আবার 20 টাকা করে খেয়েছে ফুচকা। তারপর ফুচকা খাওয়ার পর আমরা আইসক্রিম খেয়ে নিলাম দু বোনেতে।
আমি নিলাম কুলফি, আমুলের কুলফি, আর ওদিনকে কিনে দিলাম বাটির আইসক্রিম। কেননা ছোটো ছেলেটা অলরেডি আমার দোকানে আইসক্রিম খাওয়া হয়েছে, এরপর যদি বেশি আইসক্রিম খায় না ঠান্ডা লেগে যাবে। দুজনকে আইসক্রিম কিনে দিয়েছি, দুজনকে তোরা খা, আমি আসছি। আমরা আবার আইসক্রিম কিনে নিয়ে এলাম, দুজনে মিলে খেলাম। তো তারপর দিদিকে বললাম যে একটু ঘোরাঘুরি করার পর আমরা এবার বাড়ি যাব। আর এখানে দেখো মেলাতলা নাগরদোলা এসছে, বোট, আগে বোট আসতো, এখন আর বোট আসছে না, কারণ জলের জন্য বোট আটকে, মানে অনেকে বোট, যেহেতু পুকুরটা বড় না, বোট আটকে, তার ওরা নাগরদোলা চাপার জন্য কি করছে দেখো, নাগরদোলায় চাপালাম ওদের